হ্যালো ভিউয়ার্স, আবার চলে এলাম বেসিক কেমিস্ট্রির লেকচার নাম্বার 4 নিয়ে, যেখানে আমরা খুব একটি বেসিক জিনিস যেটা হচ্ছে মলিকুলার মাস এবং মোলার মাস নিয়ে আলোচনা করব। খুবই বেসিক জিনিস, কিন্তু অনেকের আমাদের এটা কনফিউশন থাকে, তো আজকে সেই কনফিউশনটা আমাদের দূর হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। মলিকুলার মাস বা মোলার মাস আলোচনা করার আগে একটা জিনিস আমরা একটা ছোট এক্সাম্পল দেখব, খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল, যেটা হচ্ছে অ্যালুমিনিয়াম সম্পর্কে। অ্যালুমিনিয়াম আমরা জানি অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 13 এবং এর মাস নাম্বার কত হবে? 13 26 প্লাস 1 27। কীভাবে বের করলাম? অবশ্যই একটা ছোটো ট্রিকের সাহায্যে, যেটা দেখতে চাইলে আমাদের কেমিস্ট্রি লেকচার নাম্বার আপনি 2 বা 3-তে দেখতে পাবেন, যেখানে অ্যাটমিক নাম্বার ও অ্যাটমিক মাস দিয়ে টাইটেল করা আছে, সেখানে অবশ্যই দেখে নেবেন। আমরা 1 থেকে 20 পর্যন্ত অ্যাটমিক নাম্বার দিয়ে অ্যাটমিক মাস বের করা শিখেছি, ঠিক আছে? তো অবশ্যই সেখানে যাবো না এখন। তো এটাই হচ্ছে অ্যালুমিনিয়ামের অ্যাটমিক মাস। এবার আমি যদি বলি অ্যাটমিক মাস অফ অ্যালুমিনিয়াম, সেটা হবে কেবল 27। একটা জিনিস মনে রাখতে হবে, অ্যাটমিক মাস বা মলিকুলার মাসের কোনো ইউনিট থাকে না, অর্থাৎ এরা কি হচ্ছে ইউনিটলেস। কিন্তু যদি আমরা বলি মাস অফ অ্যান অ্যাটম অফ অ্যালুমিনিয়াম, অ্যাটমিক মাস অফ অ্যালুমিনিয়াম হচ্ছে 27 গ্রাম, ঠিক আছে? কিন্তু মাস অফ অ্যান অ্যাটম, একটি অ্যাটম অফ অ্যালুমিনিয়াম, সেটা হবে 27 AMU। AMU কি? তো জেনে রাখি, AMU হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। AMU হচ্ছে কি? অ্যাটমিক মাস ইউনিট। আবার যদি বলি মাস অফ 1 মোল অফ অ্যালুমিনিয়াম, সেক্ষেত্রে হয়ে যাবে 27, 1 মোল বলছি গ্রাম, ঠিক আছে? আবার যদি বলি মোলার মাস অফ অ্যালুমিনিয়াম, সেটা হয়ে যাবে 27 গ্রাম পার মোল। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম মোলার মাসের ইউনিট হচ্ছে গ্রাম পার মোল। একটি এক্সাম্পলের মাধ্যমে আমরা কিন্তু অ্যাটমিক মাসের যে অনেক কনফিউশন থাকে সেগুলোকে আমরা দূর করতে পারি। কি বললাম প্রথমে? মেইন জিনিস হচ্ছে কি, অ্যাটমিক মাস অফ অ্যালুমিনিয়াম 27, ঠিক আছে? কিন্তু মাস অফ অ্যান অ্যাটম অফ অ্যালুমিনিয়াম হচ্ছে 27 AMU। AMU হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। আবার যদি বলি মাস অফ 1 মোল অফ অ্যালুমিনিয়াম, সেটা হবে 27 গ্রাম। আবার মোলার মাস অফ অ্যালুমিনিয়াম হচ্ছে 27 গ্রাম পার মোল, ঠিক আছে? এবার আমরা মলিকুলার মাস বের করা শিখবো। ঠিক আছে, মলিকিউলার মাস। মলিকিউল কোনগুলো বলছি? একাধিক অ্যাটম মিলে যখন কোনো কিছু তৈরি করছে, তখন তাকে কি বলছি? আমরা মলিকিউল বলছি। তো এবার মলিকিউল একটা বেসিক এক্সাম্পল ধরি, যেমন মিথেন। এখানে কি আছে? কার্বন এবং হাইড্রোজেন। সেক্ষেত্রে বেসিকভাবে আমরা জানবো কিভাবে বের করে। কার্বনের প্রথম এখানে দেখতে হবে কার্বন কটা আছে। কার্বন হচ্ছে একটা আছে, এবং কার্বনের অ্যাটমিক মাস কত, সিঙ্গেল কার্বন অ্যাটমের অ্যাটমিক মাস কত? তা আমরা জানি কার্বনের অ্যাটমিক নাম্বার হয় 6, তাহলে 6 × 12, প্লাস এখানে হাইড্রোজেন কটা আছে? হাইড্রোজেন আছে 4টা, ইন্টু হাইড্রোজেনের অ্যাটমিক মাস কত? 1। তাহলে এখন হচ্ছে 12 + 4 অর্থাৎ 16। 16টা কি হচ্ছে? 16 হচ্ছে মলিকুলার মাস। আবার আরেকটা এক্সাম্পল দেখি, যদি আমরা দেখি ওয়াটার H2O ক্ষেত্রে, এখানে কি হচ্ছে? হাইড্রোজেন আছে 2টা, হাইড্রোজেনের অ্যাটমিক মাস 1, প্লাস অক্সিজেন আছে একটা, অক্সিজেনের অ্যাটমিক মাস হচ্ছে 2 × 16, তাহলে আমার এখানে হয়েছে 16, 18। এগুলো কি? একটা মলিকুলার মাস। এ ধরনের বিভিন্ন মলিকিউল আছে, সেই বিভিন্ন মলিকিউলকে এইভাবে বের করতে হবে। এবার আমরা কেবল অ্যাটমিক নাম্বার দিয়ে অ্যাটমিক মাস কিন্তু 1 থেকে 20 অবধি বা 1 to 20 শিখেছি। বাকি যেগুলো আছে সেগুলো আপনাকে মুখস্থ করতে হবে, বা যদি আপনারা বলেন তো আমি অবশ্যই তারও ট্রিক আছে সেগুলো নিয়ে আসবো। তো এখন
এইভাবে হচ্ছে এটা হচ্ছে মলিকুলার মাস। এবার আমরা দেখি মোলার মাস কি। আমাদের মোলার মাস কি? মোলার মাস সমান আমরা লিখতে পারি যে মোলার মাস সমান সমান মাস অফ 1 মোল সাবস্টেন্স। 1 মোল সাবস্টেন্সের যেই মাস সেটাই হচ্ছে মোলার মাস, ঠিক আছে? বা আমরা কি জানি 1 মোল সমান কি হচ্ছে এন ইউনিট পার্টিকেল, তাহলে এখানে বলতে পারি মাস অফ এন ইউনিট পার্টিকলস। বা আমরা কি বলতে পারি অ্যাটমিক মাস অথবা মলিকিউলার মাস ইন গ্রাম। ঠিক আছে, এটা বেসিক জিনিস যে মোলার মাস সমান আমরা বলতে পারি মাস অফ 1 মোল সাবস্ট্যান্স অথবা মাস অফ এন ইউনিট পার্টিকেলস অথবা অ্যাটমিক অথবা মলিকুলার মাস ইন গ্রাম। তো আমরা এত কিছু ঝামেলাতে যাব না। বেসিকভাবে আমাদেরকে যদি বলা হয় যে মোলার মাস বের করো, তো আমরা ছোট্ট একটা ট্রিক ব্যবহার করব। সেই ট্রিকটা কি, যে মোলার মাস এবং মলিকুলার মাসের যে ভ্যালু সেটা সেম হয়, শুধু এক জায়গায় ডিফারেন্স হয়, সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে। ঠিক আছে, ইম্পর্টেন্ট নোট এটা একটা। কি বললাম, মলিকিউলার মাস আর মোলার মাস এদের ভ্যালু সেম হয়। কেবল একটা জিনিস আমাকে মনে রাখতে হবে, মলিকুলার মাসের কোনো ইউনিট থাকে না, অর্থাৎ ইউনিট লেস, কিন্তু মোলার মাসের ইউনিট থাকে। মোলার মাসের ইউনিট হচ্ছে গ্রাম পার মোল। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে আমাদেরকে, যে মলিকুলার মাস কি হয়, ইউনিটলেস হয়, কিন্তু মোলার মাসের ইউনিট থাকে, সেটা হচ্ছে গ্রাম পার মোল। যেমন একটা উদাহরণ আমরা আগেও নিলাম, যে দেখা হলো H2O। তো H2O এর আমরা কি বের করতে বলা হলো আমাকে মোলার মাস বের করতে, তো আমাকে কি বের করবো, ডাইরেক্ট মলিকুলার মাস বের করবো। মলিকুলার মাস কি হচ্ছে এখানে 2 প্লাস 8 গুণে 16 অর্থাৎ 18 হচ্ছে এর মলিকুলার মাস। মোলার মাস কি করে বের করবো, 18 সঙ্গে গ্রাম পার মোল লাগিয়ে দেবো, তাহলে এটা হয়ে গেল মোলার মাস। ঠিক আছে, খুব সহজ না একদম। আর এটা ছোট একটা এক্সাম্পল নিই। আমাদেরকে বলা হলো NaCl সোডিয়াম ক্লোরাইডের মলিকুলার মাস বের করো। আসলে ডাইরেক্ট আমাদের কোনো কোশ্চেন আসবে না যে মলিকুলার মাসের, কিন্তু মোলার মাসের ক্ষেত্রে বা আসতে পারে ছোট MCQ এর ক্ষেত্রে, কিন্তু বড় কোশ্চেনে কিন্তু মলিকুলার মাস আমাদের মোলার মাস অনেক কাজে লাগে। তো সোডিয়ামের ক্ষেত্রে আমরা জানি কত হয় 23 প্লাস ক্লোরিনের ক্ষেত্রে হয় 35। তাহলে এখানে আমরা অ্যাড করলে কত হয়ে যাচ্ছে 5 3 8 আর এখানে 5 58। এই 58টা কি মলিকুলার মাস, কিন্তু মোলার মাস যদি বলতে যাই তাহলে কি হবে গ্রাম পার মোল। ঠিক আছে, অর্থাৎ এই দুটো কি আছে, এদের যে নিউমেরিক্যাল ভ্যালু সেই ভ্যালুটা সেম, কেবল ইউনিট আলাদা, অর্থাৎ মলিকুলার মাসের কোনো ইউনিট হয় না, আর মোলার মাসের ইউনিট হচ্ছে গ্রাম পার মোল। ঠিক আছে, এই ছোট ছোট বেসিক কনসেপ্টের ভিডিও এছাড়া বড় কেমিস্ট্রি ভিডিও পেতে আমাদের চ্যানেল মোটফুল হক এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, এবং আমাদের আরেকটি চ্যানেল কেমিস্ট্রি বন্ধু, সেই চ্যানেলটিকেও আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।